বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বুলবুলকে পরিচালক করে প্রজ্ঞাপন জারি করে এনএসসি। বিস্তারিত জানাতে বিসিবি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মাহমুদ ফাহিম। ফাহিম, কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে বোর্ড পরিচালক হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এর আগে তাকে পরিচালক করে এনএসসি থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সব মিলিয়ে আজকের বোর্ড সভায় কি কি সিদ্ধান্ত নেওয়া হলো, সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ টিপু আপনাকে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হতে যাচ্ছেন, তবে সব জল্পনার কল্পনা অবসান ঘটিয়ে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু কিছুক্ষণ আগেই বিসিবিতে এসেছেন এবং তার যে সভাপতির দায়িত্ব সেটি কিন্তু তিনি আজই গ্রহণ করতে যাচ্ছেন। এখন পর্যন্ত আমাদের কাছে সেটি খবর আছে। এর আগে যদি আমি আপনাকে একটু বলতে চাই, বিসিবির যে সভাপতি ছিলেন ফারুক আহমেদ, তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ ছিলেন এবং তিনি কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এনএসসি একটি তদন্ত প্রতিবেদন করেছেন এবং সেই তদন্ত প্রতিবেদনে কিন্তু তার যে অভিযোগ ছিল সেটি কিন্তু উঠে এসেছিল এবং তারপরেই কিন্তু যে বিসিবির যে পরিচালক আছে আকরাম খান বাদে বাকি যে 8 পরিচালকরা আছে তার যে সভাপতি ফারুক আহমেদ ছিল তার বিরুদ্ধে অনাস্থা পত্র কিন্তু জমা দিয়েছিল এনএসসির কাছে এবং তারপরেই কিন্তু গতকাল রাতে আরেকটি প্রজ্ঞাপন জারি করে ফারুক আহমেদের যে কাউন্সিলরশিপটি ছিল সেটি কিন্তু এনএসসি থেকে বাতিল করা হয়েছে। এরপর থেকেই কিন্তু গুঞ্জনটি সত্যি হতে থাকে। আমিনুল ইসলাম বুলবুল যে দায়িত্ব গ্রহণ করবেন বিসিবি সেটি মোটামুটি নিশ্চিত ছিল এবং এক পর্যায়ে আজকে কিন্তু দুপুরে হঠাৎ বিসিবি বোর্ড মিটিং ডাকে এবং বোর্ড মিটিংয়ে কিন্তু বলা হয়েছিল যে আমিনুল ইসলাম বুলবুল যে দায়িত্ব গ্রহণ করবে সে বিষয়ে বোর্ড মিটিংটি হতে যাচ্ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিসিবির একে একে পরিচালক এসেছেন, ফাহিম সিনহা, মাহবুবা নাম, আকরাম খান, তারা কিন্তু এসেছে এবং সবার শেষে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল বোর্ড মিটিংয়ে যোগ দিতে এসেছেন এবং বোর্ড মিটিংটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। সুতরাং সবশেষ বলা যায় যে আজই বিসিবির 16তম প্রেসিডেন্ট হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।